আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। মহান আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুল বাকারার ৪৫ নম্বর আয়াতে বলেন, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, এটা বিনীতগণ ব্যতীত আর সকলের নিকট নিশ্চিতভাবে কঠিন। আজ ২২ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, রোজ শনিবার, ২২ শাবান ১৪৪৬ হিজরি ও ৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ। সালাত ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ এবং মুসলিম জীবনের অপরিহার্য একটি অংশ। এটি শুধুমাত্র একটি উপাসনা নয়, বরং এটি একজন মুমিনের আত্মশুদ্ধির মাধ্যম এবং আল্লাহর নির্দেশ পালনের একটি গুরুত্বপূর্ণ উপায়। যথাসময়ে এবং যথাযথভাবে সালাত আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা কোরআন ও হাদিসে বারবার উল্লেখ করা হয়েছে। ইসলামে সালাতের জন্য নির্দিষ্ট সময় নির্ধারিত রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয়ই সালাত মুমিনদের জন্য নির্ধারিত সময়ের মধ্যে ফরজ করা হয়েছে। সূরাতুল নিসা আয়াত ১০৩। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে সালাত আদায়ের জন্য নির্দিষ্ট সময় মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়ের আগে বা পরে ইচ্ছাকৃতভাবে সালাত আদায় করলে তা পরিপূর্ণভাবে কবুল নাও হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের সালাতের সর্বোত্তম সময় হলো তারা যখন সালাতের নির্ধারিত সময়েই তা আদায় করে। তিরমিজি হাদিস ১৭০। যথাযথভাবে সালাত আদায় মানে হচ্ছে শুদ্ধভাবে অজু করা, সুন্নাহ মোতাবেক কিবলামুখী হয়ে দাঁড়ানো, খুশু ও খুজুর সাথে ধীর স্থিরভাবে নামাজ পড়া, সালাতের প্রতিটি রুকন যথাযথভাবে পালন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এমনভাবে সালাত আদায় করো যেমন আমাকে সালাত আদায় করতে দেখো। বুখারী হাদিস ৬৩১। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্র বলেন, অনেক মানুষ সালাত আদায় করে কিন্তু তাদের সালাত থেকে তারা কিছুই লাভ করে না, শুধু ক্লান্তি ও কষ্ট ছাড়া। নাসাই হাদিস ১৩১৪। এটি প্রমাণ করে যে যথাযথভাবে সালাত আদায় না করলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব হবে সালাতের ব্যাপারে। যদি সালাত ঠিক থাকে তবে তার সকল আমল ঠিক থাকবে, আর যদি তা নষ্ট হয় তবে তার সকল আমল নষ্ট হয়ে যাবে। তিরমিজি হাদিস ৪১৩। সালাতের গুরুত্ব অপরিসীম। এটি শুধু একটি ইবাদত নয়, বরং মুসলিম জীবনের মূল স্তম্ভ। যথাসময়ে এবং যথাযথভাবে সালাত আদায় করলে দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভ করা যায়। তাই আসুন আমরা সালাতের প্রতি যত্নবান হই, নির্ধারিত সময়ে এবং খুশু খুজুর সাথে সালাত আদায় করি, যেন আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। মহান আল্লাহ আপনি আমাদের সবাইকে সালাত যথাযথভাবে যথাসময়ে আদায় করার তৌফিক দান করুন।